আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকে ড্রাগন ফল দিয়ে আমি গোলাপ ফুল পিঠা বানিয়ে দেখাবো, খুবই সহজে এবং কীভাবে সংরক্ষণ করে রাখতে হন তাও বলে দেব। প্রথমে আমি একটা বল নিয়েছি, বলেতে দিয়ে দিয়েছি একটা ডিম, আর দিয়েছি স্বাদমতো লবণ, আর ড্রাগনের সেই জুসটা, এটা আমি ড্রাগন কেটে ব্লেন্ডারে করে নিয়েছি মিক্সটা। এই যে এভাবে আমি গেটার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটার সাথে একবারও চিনি দিয়ে খেতে পারেন, কারণ এই পিঠাটা আমি সংরক্ষণ করে রাখবো, তার জন্য চিনি দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতন ময়দা। এখন আমি সবগুলা ভালোভাবে মেখে নিচ্ছি। এই জায়গায় আমি কোনো ফুড কালার ব্যবহার করি না। আর দিয়েছি তেল দিয়ে তারপর মাখবো। প্রথমে আমি তেল দিয়ে মেখে নিই। এখন আমি এই যে রুটিটা বেলে একটা গ্লাসের মুখ দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কোটটা মুখ দিয়ে এভাবে কেটে নিতে পারেন, গোল গোল, এভাবে তাড়াতাড়ি হয়। যদি মনে করেন যে অন্য কিছু দিয়ে কাটবেন, তাও কাটতে পারেন, যে যা আছে গোল হলেই হবে। আমি এই জায়গায় 5টা রুটি বা লেজ যা বলেন, ওই 5টা দিয়ে 2টা গোলাপ ফুল বানাবো। কিভাবে বানাই দেখেন। এই যে এইভাবে একের পর এক রুটি দিয়ে তারপরে এই যে এইভাবে মুড়িয়ে নিচ্ছি, একটার সাথে একটা চাপ দিয়ে। যে এইটা থেকে আমি 2টা গোলাপ ফুল বের করব। এই যে প্রথমে এই যে দেখেন, দেখতে কি সুন্দর হয়েছে। এই যে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। এভাবে পাপড়িগুলো মেলে দিবেন, হাতে একটু ময়দা মেখে নেবেন, তাহলে ভালো হবে। কারণ তেল দেওয়াতে এটা একটু নরমই নেওয়া লাগবে, তাহলে আপনার পিঠাগুলো আর ছুটে যাবে না ভাজলে। এইভাবে আমি একই পদ্ধতিতে 3 আইটেমের গোলাপ ফুল বানিয়ে দেখাবো। এই যে আরেকটা রুটি একই পদ্ধতিতে বেলে নিচ্ছি। এখন এই যে গ্লাস দিয়ে কেটে দিচ্ছি। এখন এই যে সেই সাথে গোলাপ কালার আর সাদা কালার দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আপনারা একটার পর একটা দিয়ে চাপ দিয়ে যে যত বড় লেদ দিবেন, সে তার ফুলের পাপড়িগুলো তত বেশি হবে। আপনি 8টা 10টা 12টা জন যা মন চাই তাই দেবেন। আমি 5টা কি 6টার ভিতরে দিয়ে বানিয়ে দিচ্ছি। যে এটা এক রকমের গোলাপ ফুল দেখেন, যা সৌন্দর্য দেখার জন্য। এটা আরেক অন্য রকম, একটা সাদা একটা গোলাপি, একটা সাদা একটা গোলাপি দিয়ে বানিয়ে নিচ্ছি। দেন ভিতরটা কত সুন্দর দেখাচ্ছে। এই পিঠাটা খেতেও আর সাধারণ লাগে। এই যে সবগুলা পিঠা আমি দেখাচ্ছি দেখেন। এটা আমি রাইস কুকারে ভাপ দিয়ে নিব, কারণ আমি এই পিঠাটাকে শুকাবো। এইভাবে যদি আপনারা শুকান, হালকা ভাপ দিয়ে তারপর রোদ্রে শুকে আপনারা বছর জুড়ে খেতে পারেন। আর তা না হলে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে সবসময় ভেজে খেতে পারেন। এই যে এখন আপনাদের সুবিধার্থে আমি সেই ভাপ দেওয়া পিঠাগুলাই ভেজে দেখাচ্ছি, কারণ ভাপ দেওয়াতে কালারটা ডিসকালার হয়ে গেছে। কারণ যদি শুকাতাম তাহলে গোলাপি কালার হতো। তাও দেখেন মাশাল্লাহ কালারটা অনেক সুন্দরই আছে। আর আমি এটাতে শিরা দিয়ে খাবো। এই যে আমি চা খাই, সে কাপের 1 কাপ চিনি, এলাচ লবঙ্গ দিয়ে শিরাটা তৈরি করে নিয়ে গেছি। ভিডিওটা বড় দেখে শিরাটা দেখাই না। এই যে আমি পিঠাগুলো শিরার ভিতরে যে চুপ দিয়ে দেখতেই বোঝা যায় আটালো হয়েছে। এইভাবে আমি ওই শিরাটার ভিতরে চুপ দিয়ে উঠে নিয়েছি, আর শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমি এইভাবে পিঠাগুলা বছরের পর বছর সংরক্ষণ করে রাখি। আপনারা চাইলে এইভাবে সংরক্ষণ করে নিতে পারেন, ভাপ দিয়ে শুকে বক্সে ভরে রাখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।